ট্রেডিং সাইকোলজির আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, ট্রেডিংয়ে এমন একটা জিনিস যেটা আপনাকে নিয়মিত শিখতে হবে এবং সাইকোলজির ওপরে এটা নির্ভরশীল। সাইকোলজিকে প্রত্যেক সময় আপনাকে ধার দিতে হবে। আজকে আপনাকে আমি একটা প্রশ্ন করছি এবং সেই প্রশ্নটাকে শুনুন, নিজের মনে উত্তর দিন, আমাকে কমেন্ট লিখুন এবং বিষয়টাকে বোঝার চেষ্টা করুন। মনে করুন আপনি একটি স্টেশন থেকে আরেকটি স্টেশনে যেতে চাইছেন এবং আপনি রেল স্টেশনে এসে দাঁড়ালেন আপনার বাড়ি থেকে এসে। হঠাৎ আসা মাত্রই মনে করুন 10:36 লোকাল ট্রেনটি আসার কথা ছিল। আপনি শুনলেন যে অ্যানাউন্সমেন্ট হলো যে 10:40 পরিবর্তে 10:36 পরিবর্তে গাড়িটি একটু লেট হবে, একটি নির্দিষ্ট কারণের জন্য ট্রেনটি দেরি করে আসবে। আপনি আমাকে বলুন তো, আপনি কি স্টেশন ছেড়ে চলে যান? আমি অনেকক্ষণ পর্যন্ত চুপ করে রয়েছি। আপনি বিষয়টাকে অনুভব করুন। আপনি স্টেশনে এসেছেন, কিছুক্ষণ গাড়ি লেট আছে, আপনি কি স্টেশন ছেড়ে চলে যান না অপেক্ষা করেন? প্রশ্নের উত্তরটা কিন্তু আমি যারা যারা শুনছেন অবশ্যই চাইব। হয়তো ভিডিওটা দেখার পরই উত্তর লিখুন, কিন্তু অবশ্যই লিখুন যে আপনি অপেক্ষা করবেন, কারণ এটা লেখাটা জরুরি যে আমি অপেক্ষা করব। তাহলে আপনি যখন একটা ট্রেডিং সেটআপে আছেন যে অমুক কোম্পানির শেয়ারটা 125-এ এলে আমি কিনব, কিন্তু 125-এ যদি না এসে সে যদি 126, 127, 130-এ ঘোরাফেরা করে বা 140, 150-এ চলে যায়, তাহলে আপনি কিনছেন কেন? আপনি কেন অপেক্ষা করছেন না আপনার দামটাতে আসার জন্য? আপনি কি ওই স্টেশন ছেড়ে দিয়ে অন্য কোনো স্টেশনে চলে যাবেন? আপনি কি বাড়ি চলে যাবেন না আপনি অপেক্ষা করবেন? অবশ্যই আপনি অপেক্ষা করবেন। তাহলে এক্ষেত্রে আপনি অপেক্ষা করছেন না কেন? তার পরিবর্তে আপনি কি করছেন না, যে দামে অ্যাভেলেবেল হচ্ছে মার্কেট ভ্যালুতেই কিন্তু আপনি কিনে নিচ্ছেন। আপনার মনে হচ্ছে সুযোগ হাত ছাড়া হয়ে গেল, আর আমি এটাকে কিনতে পারবো না, আমার সমস্ত লাভ লোকসানে পরিণত হয়ে যাবে, আমি আর লাভ পাবো না। তার পরিবর্তে আপনি আপনার সিস্টেমে স্ট্রিক্ট থাকুন। যদি আসে কিনবেন, যদি না আসে টাটা বাই বাই, কোনো অসুবিধা নেই, টাটা বাই বাই করে দিন। তার পরিবর্তে অন্য কাউকে খুঁজুন যাকে আপনি পাবেন আপনার দামে। সুতরাং আপনি যদি কেবল আর কেবলমাত্র এইটুকু সাইকোলজিকে ঠিক করে নিতে পারেন, তাহলে আপনার ট্রেডিং জার্নির অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি ফোমোর আন্ডারে থাকবেন না, আপনি ওভার ট্রেডিং করবেন না, আপনার এন্ট্রি উপযুক্ত হবে, আপনার লাভের পরিমাণ যখন হবে তখন আপনার সঠিক লাভের পরিমাণ হবে, আপনি এক্সিট সঠিক জায়গাতে করতে পারবেন। হাজারো রোগ যা আপনার মধ্যে বাসা বেঁধেছে, সেই সমস্ত রোগগুলো কিন্তু দূরীভূত হয়ে যাবে কেবল আর কেবলমাত্র এই একটি সুঅভ্যাসের জন্য। অভ্যাসটা কি আবার শুনুন, ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করুন। অভ্যাসটা হচ্ছে যে আপনার স্টেশনে যদি ট্রেন না আসে, তাহলে কিন্তু আপনি প্ল্যাটফর্ম থেকে পালিয়ে যান না, বরঞ্চ অপেক্ষা করেন। মার্কেটও কিন্তু তাই, সুযোগ আসতে সময় লাগতে পারে কিন্তু আসবে ঠিকই। সেই আসার জন্য আপনাকে অপেক্ষা করে থাকতে হবে। তার পরিবর্তে ফোকাস হারানো মানে কিন্তু ট্রেন মিস করা। আপনি ফোকাসটা হারাবেন না, আপনি প্ল্যাটফর্মের দিকে নজর রাখুন। নাকি কানে সিনেমা লাগিয়ে বা কানে গান শুনতে শুনতে প্ল্যাটফর্মে শুয়ে ঘুমিয়ে গেলেন, ট্রেন এসে চলে গেল, তা নয়। আপনি ফোকাস রাখুন। দেখবেন কিছুজন খুব অস্থির হয়ে পায়চারি করতে লাগবে। কিসের অস্থিরতা? ট্রেন তো আসবেই। আপনি যদি পায়চারি করতে থাকেন অস্থিরভাবে, তাহলে কি ট্রেনটা চলে আসবে? অর্থাৎ আপনার মধ্যে একটা এজিটেশন হচ্ছে, একটা উত্তেজনা হচ্ছে, আপনি হ্যান্ডেল করতে পারছেন না, আপনি শান্ত থাকতে পারছেন না। আপনি যদি জানেন যে ট্রেনটা 15-20 মিনিট পর আসবে, আপনার যদি মনে হয় যে আমার এই ট্রেনে না গেলে পরে আমার দেরি হয়ে যাচ্ছে, তাহলে আপনি অন্য কোনো ট্রেন ধরুন না। আপনি অন্য কোনো বিকল্পের কথা আগে থেকে ভেবে রাখেননি কেন? আপনি তো প্ল্যাটফর্মে চলে এসেছেন, এখন তার আকাশে উড়ে চলে যেতে পারবেন না। তাহলে আপনি বিকল্প পথ আপনাকে ভেবে রাখতে হতো। আপনাকে স্টেশনে ফোন করে জেনে নিতে হতো যে ট্রেনটি লেট আছে কি লেট নেই, বা অনেকে অ্যাপ রয়েছে দেখে নিতে হতো।
তাহলে সেইভাবে আপনি যদি দেখে নিতেন, তাহলে আপনি ওয়াচ লিস্ট তৈরি করলেন, কোন কোন স্টকগুলো আপনার কাছাকাছি এসছে বা আসতে পারে, সেই অনুযায়ী আপনি তাদেরকে এন্ট্রি করবেন। কিন্তু আপনি অপেক্ষা করুন আপনার নিজের দামের জন্য। যদি না আপনি ফোকাসটাকে ঠিক করতে পারেন, তাহলে কিন্তু ট্রেডিংয়ের সফলতা আসবে না। আর মনে রাখবেন, আপনাকে ধৈর্য ধরতেই হবে, আপনার দামের জন্য আপনি কিন্তু অপেক্ষা করুন। আশা করি আমার কথাটাকে আপনারা অনুভব করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।